শিখতে হবে বিদেশে, ফিরতে হবে মায়ের টানে, গড়তে হবে লাল সবুজের নতুন বাংলাদেশ। আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। এটি এমন এক সময় যখন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবান বাংলাদেশিরা দেশের জন্য কিছু করার আগ্রহ দেখাচ্ছেন। তারই উদাহরণ আশিক চৌধুরী, যিনি সিঙ্গাপুরের বিলাসবহুল জীবন ছেড়ে ফিরে এসেছেন বাংলাদেশের জন্য। শুধু আশিক চৌধুরী নন, এমন আরও অনেকেই আছেন যারা বিশ্বের বড় বড় জায়গায় কাজ করছেন, যারা সুযোগ পেলে বাংলাদেশের ভবিষ্যৎ বদলে দিতে পারেন। বিশ্বের নামী প্রতিষ্ঠানগুলোতে যেসব বাংলাদেশি এখন নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে আছেন জায়েদ সাবুর। তিনি গুগলের এআই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন এবং বিশ্বের হাজার হাজার ইঞ্জিনিয়ার তার প্রকল্পে কাজ করছেন। জাওয়াত করিম, ইউটিউবের অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশি বংশোদ্ভূত এই প্রযুক্তিবিদ সারা বিশ্বের অনলাইন জগৎ বদলে দিয়েছেন। তানভীর হক, স্ন্যাপচ্যাটে প্রোডাক্ট ম্যানেজার। স্ন্যাপচ্যাটের জনপ্রিয় ফিচারগুলোর পেছনে রয়েছে তার অবদান। রোহান হোসেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পারফরম্যান্স বিশ্লেষক। তার বিশ্লেষণের ওপর নির্ভর করে অস্ট্রেলিয়া উন্নতি করছে, অথচ বাংলাদেশ তার মেধাকে হারিয়ে বসে আছে। রুমি আলী, বিশ্বখ্যাত জেপি মর্গ্যান ব্যাংকের সাবেক ম্যানেজিং ডিরেক্টর। ব্যাংকিং জগতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। ডক্টর রাকিব হাসান, তথ্য নিরাপত্তা এবং উচ্চশিক্ষা খাতে গবেষণায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। তিনি বাংলা উইকিপিডিয়ার পথিকৃত। সালমান খান, খান একাডেমির প্রতিষ্ঠাতা, যিনি বিশ্বের কোটি শিক্ষার্থীর বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করেছেন। এছাড়াও আরও অনেক আছেন যারা বাংলাদেশের জন্য কিছু করতে চান। তবে বড় প্রশ্ন, আমরা কি তাদের জন্য প্রস্তুত? সরকার কি তাদের দেশে ফিরিয়ে আনার জন্য পরিকল্পনা করছে? শোনা যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার বিশ্বের নামকরা এসব বাংলাদেশিদের দেশে ফিরিয়ে এনে দেশের উন্নয়নে কাজে লাগানোর চেষ্টা চালাচ্ছে। কেউ কেউ বলছেন নোবেলজয়ী ডক্টর ইউনূসের মতো কৌশলে দেশকে বদলানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বাংলাদেশের জন্য এটা হবে একটা স্বপ্নের মতো ব্যাপার। যদি জায়েদ সাবুর, জাওয়াত করিম, সালমান খানের মতো মেধাবীরা বাংলাদেশে এসে কাজ শুরু করেন, তাহলে দেশের প্রযুক্তি, শিক্ষা, ব্যাংকিং, খেলাধুলা সব খাতেই আসবে আমূল পরিবর্তন। আজকের বাংলাদেশ হাত বাড়িয়ে রেখেছে সেই সব গর্বিত সন্তানদের জন্য যারা মেধা আর অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবে দেশের টানে। বিশ্বজয়ের পরও যারা ভুলেনি নিজের মাটির গন্ধ, তাদের জন্য অপেক্ষা করছে সম্ভাবনাময় নতুন এক ভোর।